আপনাদের কাছে অনুরোধ, আর 18-20 দিন আর নির্বাচনের বাকি আছে। এই 18-20 দিন আপনারা যে যে পেশায় আছেন, স্কুল কলেজে এখন পরীক্ষা নেই, ছাত্র ভাইদেরকে বলবো, যুবক ভাইদের বলবো, যারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, সবাই যার যার পেশা থেকে ছুটি নিয়ে আগামী 18-20 দিন যদি এলাকার হাজার হাজার নেতাকর্মী সবাই 18-20 দিন মন দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে, মুরব্বীদের পরামর্শ নিয়ে যদি আপনারা ভোটারদের কাছে যেতে পারেন, আমার মনে হয় না এখানে বিজয় হতে খুব একটা কষ্ট হবে আমাদের। প্রিয় ভাইরা, আমি বলতে চাই, আপনাদের অনুরোধ করতে চাই, প্রিয় নেতৃবৃন্দ, দয়া করে এই 18-20 দিন আপনারা ধানের শেষকে দিয়ে দিন, বিএনপিকে দিয়ে দিন, এই 18-20 দিন তুহিনকে দিয়ে দিন। আমি কথা দিচ্ছি, 18-20 দিন যদি আপনারা আমাকে দিয়ে দেন, ধানের শেষকে দিয়ে দেন, আগামী 5 বছর আমি আপনাদেরকে দিয়ে দেবো ভালোবাসা থাকার জন্য। আগামী 5 বছর এই 18-20 দিনের জন্য আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের সহায় থাকবে। 18-20 দিন কি এই দলের জন্য, আমার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, জিয়া রহমানের জন্য, তারেক রহমানের জন্য আপনারা দিতে রাজি আছেন? 18-20 দিন আপনাদের কোনো কাজ থাকবে না, রাজি আছেন? শপথ করলেন? প্রিয় ভাই বোনেরা, থ্যাংক ইউ। আমি বিশ্বাস করতে চাই, জিয়া রহমানের সৈনিকেরা, বেগম খালেদা জিয়ার সৈনিকেরা, তারেক রহমানের সৈনিকরা ওই ওদের মতো সকালে এক কথা বলে, দুপুরে এক কথা, বিকালে এক কথা বলে না। কথা দিয়েছেন আমাকে, কথা রাখবেন। কালকে থেকে যেন দেখি এখানে রাজপথে রাজপথে, বাড়িতে বাড়িতে, মা বোনদের বাড়িতে, অফিস আদালতে, যেখানে যাব সেখানে শুধু থাকবে বিএনপি কর্মীরা। গত 1.5 বছর যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা 6% ভোট দিয়ে ক্ষমতা আসতে চায়, তাদের ক্ষমতা, তাদের সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে। আপনার কথা বলেন। আমি বিশ্বাস করি গত 1.5 বছর তারা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে, দেখেছেন জামাতের আমিরকে দেখেছেন ভারতের রয়ের সাথে বসে মিটিং করছেন, সে ছবি দেখেন নাই? ধর্মীয় সংগঠন করবেন, রাত দিন ভারতের সাথে কথা বিরুদ্ধে কথা বলবেন, আর দিল্লিতে গিয়ে বসে বসে রর প্রধান বসে মিটিং করবেন। ওই সব ষড়যন্ত্র আমরা বুঝে গেছি। প্রিয় ভাইরা, গত 1.5 বছরে যত ষড়যন্ত্র হয়েছে, আমার এই প্রিয় ভাইরা রাত জেগে বসে এখানে যারা শুনছেন, তারা যদি সচেতন হন, তাহলে 1.5 বছর যত কাজই করেছে, 10 বছর 15 বছর 10 বার 15 বার ভোটারদের কাছে গিয়েছেন, আমার ভাইরা যদি কাল থেকে নামে, ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে বিএনপির এই আসনে বিজয় নিশ্চিত হবে। ঠিক আছে ভাই? আর আরেকটি কথা, স্থানীয় কথা বেশি বলিনি। গত 17 বছরে আপনার ঘরে ঘুমাতে পারেননি, মামলা দিয়ে, মোকদ্দমা দিয়ে কষ্ট করতে হয়েছে। আপনাদের সন্তানেরা, আমাদের সন্তানরা চাকরি পায়নি। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা গেলে যাদের যোগ্যতা আছে, সততার সাথে আমাদের নেতাকর্মীদের চাকরি হবে ইনশাল্লাহ। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করতে পারেননি, চাকরি বাকরি করতে পারেননি, তাদের ব্যবসা বাণিজ্যের জন্য সৎভাবে আমি ব্যবস্থা করব, সেই উদ্যোগ আমার পক্ষে থাকবে। পাশাপাশি স্থানীয় অনেক সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, একদম ভাঙাচোরা রাস্তা, বাংলাদেশে এত খারাপ রাস্তার অবস্থা কোথাও নেই, সেগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হবে। আর এখানকার এলাকার একটা দাবি রয়েছে, মির্জাপুর ব্রিজ, ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে, আমি দায়িত্ব পাই, পরের দিন থেকেই এই ব্রিজ বাস্তবায়ন করার জন্য